আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে বাইরে থেকে পরোটা আনাইছিলাম আর এদিকে অল্প কয়টা ভাতও ছিল, তো ভাবছি এগুলো খেয়ে ফেলবো। যদিও ভাত আমি খাই নাই, আমার হাজবেন্ড ভাত খাইছে আর আমরা এখানে পরোটার ভাজি খাইছিলাম। এরপর সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আমার হাজবেন্ড আবার বাজারে গেছিল। আজকে আবার বাসায় মাছ, তারপর মুরগি এইসব নিয়ে আসছে, সাথে চিংড়ি মাছ আনছে যাতে একটু সবজি টবজি রান্না করে খাওয়া যায়। আর মেয়ে বাজারে যাওয়ার সময় বলে দিছিল যে সিঙ্গারা খাবে, তো আজকে আবার এখানে সিঙ্গারা নিয়ে আসছে। আর এই যে 10 টাকা দামের সিঙ্গারাগুলো আনছে, এগুলো খেতে ভালো লাগে না, আমার কাছে 5 টাকা দামের ছোট ছোটগুলা খাইতে ভালো লাগে। ওইগুলা নাকি পায় নাই, এর জন্য এগুলা নিয়ে আসছে। তো যাই হোক, এখানে আমরা সিঙ্গারা খাওয়া দাওয়া করার পরে আমি আবার পাঙ্গাস মাছটা ঘষতেছিলাম। আর এই যে দেখেন অনেকটা সাদা হয়ে গেছে, এরপরে আরো কিছুক্ষণ ঘষে নিছিলাম। তারপর আমি এখানে কাটতে বসছি মাছটা। ছুটির দিনে যদি বাসায় কোনো মাছ আনা হয় তাহলে আমার হাজবেন্ডই কাটে, তো আজকে আমি এখানে কাটতে বসছিলাম। অনেক দিন হয়েছে মাছ টাছ কাটি না, তাই ভুলে গেছি। পরে আমার হাজবেন্ড বলতেছিল যে কাটো, তোমারও তো শিখতে হবে, নাইলে তো ভুলে যাবা কাটাকাটি। পরে অর্ধেকটা আমি কাটছিলাম, এরপরে এই মাথার কাজটা অনেকটা শক্ত ছিল, যার জন্য ওইটা কাটতে পারি নাই। ওইটা পরে আমার হাজবেন্ড কাইটা দিছে। তো এদিকে আবার মুরগির গোশটাও কাইটে নিছি, এখন আমি রান্নাটা বসাই দিব। আজকে মুরগির গোশ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমাদের বাসায় কাঁঠালের বিচি এরকমেরই রান্না করে খাই, মুরগির গোশ অথবা গরুর গোশ দিয়ে, খেতে ভালো লাগে এর জন্য। তবে সত্যি কথা বলতে আজকের রান্নাটা কেমন যেন ভালো লাগে না, আর তরকারির কালারটাও সুন্দর আসে নাই, কি রকমের যেন একটু সাদা সাদা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি মশলা কষিয়ে পর মুরগির গোশটা দিয়ে দিছিলাম। মনে হয় মুরগির গোশটা ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি এরকমের কষাইয়ে তারপরে রান্না করছি, এর জন্য মনে হয় ভালো হয় নাই। তো এখানে আমি তরকারিটা বসাই দিছি। আর এদিকে যে ছোট মাছগুলা কেটে নিছিলাম, ওইগুলো আবার আমার শাশুড়ি হাতে মাখাই দিতেছিল। সে যদি হাতে মাখায় তরকারি রান্না করে, এই ছোট মাছগুলো রান্না করে খাইতে ভালো লাগে। এই জন্য আমি বললাম তারে যে একটু মাছটা মাখাই দেন, তো সে এখানে সুন্দরভাবে মশলা দিয়ে এরপরে মাখাই দিতেছে। আর এই যে অনেকগুলা পেঁয়াজও দিয়ে দিছে ভিতরে। এরপর সুন্দরভাবে মাখাইয়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে পানি দিয়ে দিছে, আর পানিটা একটু বেশি পইরা গেছিল। তো পরে এই যে ভাজা হয়েছে, এরপর আমরা খাইতে বসছি। আর এই ছোট মাছ ভাজা দিয়ে না এক প্লেট ভাত খাওয়া যায়। আমি তো শুধু এগুলা দিয়েই খাইছিলাম, মুরগির গোশের তরকারিটা শুধু শুধু খাইছিলাম, ভাত দিয়ে খাই নাই। এই ছোট মাছটাই আমার কাছে কেন জানি ভালো লাগছিল। তো এরপরে বিকেল বেলা আমরা আবার আজকে ছাদে আসছিলাম। মাঝে মাঝে এরকমের ছাদে আসতে ভালোই লাগে, কিন্তু আমার মেয়েকে নিয়ে আসি না। ছাদে অনেক গাছপালা আছে, আসলেও এইটা ওইটা ধরতে চায়, এই জন্য ওকে নিয়ে আসি না। তারপরে আমরা আবার নিচে গেছিলাম। এরপর আমার হাজবেন্ড নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য আবার ঝালমুড়ি নিয়ে আসছিল, আর এই ঝালমুড়িটা খাইতে না অনেক মজা লাগে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।